আমার ৭৯,০০০ কিলোমিটার প্রথম ক্লাস প্লেট, সেটাও আমি কিছু দিক নির্দেশনা মেনটেন করছি। যেমন মনে করেন যে কারো ব্যাকে নিলে আমি কখনো নিউট্রাল ছাড়া ব্যাকে নেই নাই। তার ক্লাস প্লেট যেটা আছে এই ক্লাস প্লেটটা কিন্তু চলছে ভাই এই বাইকটি নিয়ে। তার ভিতর কিন্তু বিশেষ কিছু কারণ থাকে, সেটা হচ্ছে ভাই গ্যাস কিটটা। এই সম্পূর্ণ এই প্যাকেজটি কিন্তু সিলিন্ডারের ভিতরে আপনারা পেয়ে যাবেন। গ্যাস চাপ দেওয়ার পরে এই যে রডটার ভিতর প্রেসার দেয়, তারপরে এই বাটিটা আপনার এই যে যেটা উপর দিকে ওঠে আপনার এই যে এটা সার্ভিসে রাখছি আর কি। যেমন সার্ভিসের যে টাইমটা বলে, যে সার্ভিস বুকে যেটা বলে ১,০০০ বা ৫,০০০ কিলোমিটার পর ৫,০০০। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এই FZS ভার্সন 3 বাইকটি আমাদের এখানে নিয়ে আসছে ইঞ্জিনের বেশ কিছু কাজের জন্য। তা এই বাইকটি থেকে এক্সস্ট দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া মারতেছিল, আর প্লাস আপনার বাইকটি দিয়ে আপনার ইঞ্জিনের বাজে একটি নয়েজ আসতেছিল। তা এই বাইকে কোন কোন পার্টসগুলো আমরা ইনস্টল করি আর কি কি কারণে বা আপনার ইঞ্জিন থেকে আপনার সাউন্ড আসতেছিল, সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। বাইকার তো চলুন দেখে নেওয়া যাক আগে আমাদের পুরাতন যে পার্টসগুলো আছে, যে পার্টসগুলো আমরা পরিবর্তন করতেছি, সেই পার্টসগুলো একটা একটা করে আপনাদের সাথে পরিচয় করে দিই। সেই পার্টসগুলোর নাম কি এবং পার্টসগুলো কি কি কাজ এবং কেনই বা পরিবর্তন করতেছি। দেখতে পারতেছেন আমাদের সামনে অসংখ্য পার্টস আপনারা দেখতে পারতেছেন। এই সবগুলো পার্টসই কিন্তু আমাদের পরিবর্তন করা লাগতেছে। বাইকটি যেহেতু ৮০,০০০ প্লাস বাইকটি রাইড করছে, এই জন্য ভাই বলতেছে পুরো সিলিন্ডার সহকারে পরিবর্তন করে দেন। আমিও বললাম যে ঠিক আছে, যেহেতু এত টাকার পার্টস লাগাচ্ছে আর সিলিন্ডার একটা পাল্টাই দিই, এই জন্য সিলিন্ডারটা আমরা পাল্টাই দিতেছি। তারপর আপনার যে ক্লাস বাটি দেখতে পাচ্ছেন, প্রিমিয়াম বাটি, এটা কি হচ্ছে আপনার এই যে জায়গাগুলো খেয়ে গেছে আপনার দেখতে পারতেছেন, এই যে জায়গাগুলো এগুলো খেয়ে গেছে, যে খেয়ে কিন্তু ঘাট হয়ে গেছে। এটা ঘাট হয়ে গেলে কি হবে, ক্লাসটা কিন্তু রিলিজ যখন করবেন, এই যে ক্লাস প্লেট যেটা আছে এই ক্লাস প্লেটটা কিন্তু এই জায়গায় আটকায় যাবে, এই জায়গায় কিন্তু আটকায় যাবে, যার ফলে আপনার ক্লাস প্লেটটা কিন্তু দীর্ঘস্থায়ী টেকসই হবে না। প্লাস এর ভিতরে যে মাউন্টিং রাবারগুলো আছে, মাউন্টিং রাবারগুলো দুর্বল হয়ে গেছে। এটা আপনার একটু গজায় যদি আপনাদের দেখাই আর কি, এই যে দেখতে পারতেছেন, এই যে নড়তেছে দেখতে পারতেছেন। তাই এর ভিতরে মাউন্টিং রাবার আছে, মাউন্টিং রাবার গুলো চলে গেছে। লেদে কাজ করলে বেশি একটা ভালো হয় না, এই জন্য বাটিটা আমরা পরিবর্তন করে দিতেছি। আর এটা হচ্ছে ক্লাস প্লেটের যে হাফ সেন্টার এবং ফুল সেন্টার, এটা আপনার এই যে খেয়ে গেছে, এই জন্য এই দুটো আমরা পরিবর্তন করতেছি। পাশাপাশি প্রেসার প্লেটটা আমরা পরিবর্তন করতেছি। প্রেসার প্লেটটা দাগ পড়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন প্রেসার প্লেটটি প্রচুর পরিমাণে দাগ পড়ে গেছে। আর ক্লাস প্লেটটি তো পুরো একদম জ্বলে পুরো কয়লার মতো কালো হয়ে গেছে, দেখতে পারতেছেন, এই জন্য ক্লাস প্লেটটি বাদ। আর এটা হচ্ছে আপনার এই জিনিস দুটা আমরা পরিবর্তন করতেছি। এটা হচ্ছে ক্লাসের আপনার পুশ রড আপনার, আর ক্লাস রিলিজ বলে, এটার সাহায্যে যে ক্লাসের তারটা লাগে, এটা চাপ দেয়, চাপ দেওয়ার পরে এই যে রডটার ভিতর প্রেসার দেয়, তারপরে এই বাটিটা আপনার এই যে এটা উপর দিকে ওঠে আপনার এই যে বাটিটা, এটা উপর দিকে উঠলে আপনার ক্লাসটা আপনার ইঞ্জিনের থেকে সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে যায়। আর এটা হচ্ছে আপনার আমাদের ক্যাম্পটা আপনার হচ্ছে আমরা পরিবর্তন করে দিয়েছি। ক্যাম্পটা যেটা আছে মোটামুটি চলতো, এই জন্য ভাইয়া বলছে যেহেতু উনি নিয়ে আসছে ক্যাম রুকার সবই নিয়ে আসছে, এই জন্য আমরা ক্যাম রুকারটাও পরিবর্তন করে দিতেছি ভাইয়ের কথা মতো। কিন্তু আমরা চাইছিলাম না যে ক্যাম রুকারটা পরিবর্তন করি। রুকার দেওয়া আছে আপনার, এটা পরিবর্তন করলে ঠিক আছিল, কিন্তু ক্যাম্পটা কিন্তু চলতো আমাদের, যেহেতু ভাই নিয়ে আসছে আর কাস্টমারের যেভাবে বলে আমরা সেভাবে আপনার কাজগুলো করতেছি। আর গাটারটা পরিবর্তন করা লাগবে। দেখুন গাটারটা পুরো জ্বলে পুরো কয়লার মতো কালো হয়ে গেছে, আর হবেই না কেন, ৮০,০০০ প্লাস বাইকটি রাইড করছে তো হওয়ারই কথা। এটা টাইমিং চেন অ্যাডজাস্টারটা এটা পরিবর্তন করা লাগতেছে আমাদের। এটা হচ্ছে আপনার টাইমিং চেনটা পরিবর্তন করবো। এটা হচ্ছে ভ্যালভটা পরিবর্তন করা লাগবে, গ্যাস কিট তো লাগতে আছে। তো এবার আসলে আমরা দেখে নেওয়া যাক আমাদের নতুন পার্টস গুলো আপনার। তো বাইকার্স দেখতে পারতেছেন সামনে আমাদের এটা হচ্ছে নতুন সিলিন্ডার ব্লকটা আমরা পরিবর্তন করতেছি এই বাইকে। এটার ভিতরে হচ্ছে পিস্টনটা আমাদের, এটার ভিতরে যে পিস্টন দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন পিস্টনটা, এটা হচ্ছে আমাদের পিস্টনের রিংটা, যেটা আপনার পিস্টনের সাইডের চুরি যেটা ওইটা। আর এটা হচ্ছে গ্যাস কিটটা। এই সম্পূর্ণ এই প্যাকেজটি কিন্তু সিলিন্ডারের ভিতরে আপনারা পেয়ে যাবেন। গ্যাস কিট দুইটা, পিস্টনের রিং এবং পিস্টন এবং সিলিন্ডার, এই সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একটি বক্সের ভিতরে। তা এটা হচ্ছে আপনারা যে এটার পার্ট নম্বরটা সিলিন্ডারের। আর এটা হচ্ছে আমাদের হেডটা আপনার মনে করেন যে লেদার থেকে আমরা কাজ করে আনছি, হেডটা পুরাতন হেডটাই, এর শুধু ভ্যালভ দুটো আপনার পরিবর্তন করা লাগছে, অরিজিনাল ভ্যালভ লাগাইছি। আর এটা হচ্ছে আপনার আমাদের ক্লাসের এটা হচ্ছে আমাদের টাইমিং চেন ঘাটার, যে লম্বা যে টাইমিং চেন ঘাটারটা, এটা এই যে টাইমিং চেনটা, এটা টাইমিং চেন অ্যাডজাস্টারটা। আর হচ্ছে আমাদের এর ক্যাম্পটা। আর এটা হচ্ছে আমাদের রুকারটা, এই যে রুকারটা আপনার। আর মোবিল ফিল্টার, এটা মোবিল ফিল্টার আপনার, যেহেতু আমরা ইঞ্জিনে কাজ করতেছি মোবিল ফিল্টার তো অবশ্যই পাল্টানো লাগবে। এটা হচ্ছে ক্লাসের প্লেটের যে বাটিটা, এটা হচ্ছে হাফ সেন্টার এবং ফুল সেন্টার এটা।
আর এটা হচ্ছে ক্লাস প্লেটটা অরিজিনাল ক্লাস প্লেট আমাদের। এটা হচ্ছে প্রেসার প্লেটটা, আপনার ক্লাস প্লেটের সাথে যে প্রেসার প্লেটটা থাকে এটা। এটা হচ্ছে আমাদের ইঞ্জিন যে ক্লাস রিলিজ যেটা, ওইটা ক্লাস রিলিজটা আমরা পরিবর্তন করে দিব, কারণ ক্লাস রিলিজের আপনার এই জায়গাগুলো খেয়ে যায়, যার ফলে ক্লাসটা কিন্তু ঠিকমতো কাজ করে না আপনার। আর এটা হচ্ছে আপনার যে পুশ রডটা আমরা ইনস্টল করতেছি। আর এটা হচ্ছে আমাদের ক্লাসের যে বড় যে প্রিমিয়াম বাটিটা, ওইটা এটার পার্ট নাম্বারটা যদি আপনাদের দেখাই আর কি, এটা হচ্ছে পার্ট নাম্বারটা। তা এটা আমরা নতুন ইনস্টল করতেছি। এই এটা ধরো, তা এটা বাইর করতেছি প্যাকেটের থেকে, যে দেখতে পারতেছেন। তা এই যে বাটিটা দেখতে পারতেছেন, একদম নতুন ঝকঝকে বাটিটা। তাই এই বাটিটা লাগাইলে আপনার কি হবে, বাটিটা কারণে আপনি কিন্তু ঘট করে শব্দ করে। এই ভিতরে মাউন্টিং যেগুলো আছে, মাউন্টিং লেদারতে কাজ করার পরে ঠিকভাবে কাজ হয় না, বাটিতে ঘট শব্দ করে। এই আমার বাইকের এই একটা কিন্তু প্রবলেম, যে বাটির কাজ করলেও ঠিকভাবে কিন্তু আপনার এটা কাজ হয় না। এই জন্য আপনার এই বাটিটা আপনার পরিবর্তন করে দিতে পারলে ভালো, আপনার সবচেয়ে ভালো আপনার। এই জন্য আপনারা এটার জন্য প্রচুর পরিমাণে ঘট করে সাউন্ড করতো, এই ছিল বিষয়টা। তো পুরো বাইকটি আমরা আগে ফিটিং করার পর আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। না সমস্যা না। হ্যাঁ, বাইকার্স আমাদের বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে। তা বাইকটি আমাদের সর্বমোট রাইড করছে ৭৯,৫২২ কিলোমিটার আর কি। তা আলহামদুলিল্লাহ আমাদের এই ৭৯,৫২২ কিলোমিটার বাইকটি রাইড করার পর সর্বপ্রথম কিন্তু এই ফার্স্ট আমাদের এই বাইকের ইঞ্জিন খোলা, এবং ক্লাস প্লেটটাও আপনার কিন্তু গাড়ির সাথে আপনার যেটা ছিল ওইটাই আপনার ছিল। তা এত সুন্দর আপনার মনে করেন যে এতদিন ধরে বাইকটি যে ভাই রাইড করছে, এত দীর্ঘ সময় এবং দীর্ঘ পথ চলছে ভাই এই বাইকটি নিয়ে, তার ভিতর কিন্তু বিশেষ কিছু কারণ থাকে। সেটা হচ্ছে ভাই আপনার যদি বলতেন আপনি বাইকটা কিভাবে মেনটেনেন্স করছেন নিয়মিত। আমি তো ভাই সর্বপ্রথম আমি মানে রেগুলার এটা সার্ভিসে রাখছি আর কি। যেমন সার্ভিসের যে টাইমটা বলে, যে সার্ভিস বুকে যেটা বলে ১,০০০ বা ৫,০০০ কিলোমিটার পর পর, ৫,০০০ কিলোমিটার পর পর একটা সার্ভিসিং। আর সবচেয়ে বড় কথা, সার্ভিস প্রথম থেকেই আপনার এখান থেকে গাড়ি কেনার পর থেকে আপনার এখানে সার্ভিস করেছি আর কি। তো সার্ভিসটা টাইম মতো করছি। আর ক্লাস প্লেট যেহেতু যায়নি, আমার ৭৯,০০০ কিলোমিটার প্রথম ক্লাস প্লেট, সেটাও আমি কিছু দিক নির্দেশনা মেনটেন করছি। যেমন মনে করেন যে কারো ব্যাকে নিলে আমি কখনো নিউট্রাল ছাড়া ব্যাকে নেই। তারপর এই জিনিসগুলো আর কি সুন্দর করে যেভাবে আর কি মেনটেন করা যায় সেভাবে আর কি করছি আর কি, চেষ্টা করে গেছি। এখন যে আমরা কাজ করলাম ইঞ্জিনের কাজটা, আপনার সাউন্ডটা কিরকম হয়েছে? সাউন্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, একদম নতুনের মতো সাউন্ডটা পাইলাম আর কি। তা ভাইয়ের যেটা বলতেছিলেন আপনাদের উদ্দেশ্যে বাইকার ভাই ব্রাদার, যে আপনার বাইকটি হয়েছে প্রপারলি ভাবে আমরা যদি মেনটেনেন্স করতে পারি, প্রত্যেকটা বাইকের কিন্তু ম্যানুয়াল বুক দেওয়া থাকে। আপনার প্রত্যেকটা বাইকের সাথে নতুন যখন আমরা বাইকটা কিনি, তো ম্যানুয়াল বুকটা যদি আমরা পড়ি, ওই অনুযায়ী বাইকটা যদি আমরা রাইড করি, তাহলে কি হবে, আমাদের বাইকটায় কিন্তু লংজিভিটি বেড়ে যাবে। প্লাস পাশাপাশি ইঞ্জিন অয়েল যদি আমরা ভালো একটি ব্র্যান্ডের এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান থেকে আমরা ইঞ্জিন অয়েলটা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের বাইকের ইঞ্জিনের পারফরমেন্সটা অনেক ভালো পাবে এবং এটা একটা পয়েন্ট। আমি সবসময় ইঞ্জিন অয়েলটার ব্যাপারে অনেক সচেতন ছিলাম। আমি অথেন্টিক ইঞ্জিন অয়েল ছাড়া আমি কখনো বাজে ইঞ্জিন অয়েল আমি ঢুকাইনি আমার গাড়িতে। আপনি হয়তো নিজে সার্ভিস করতে যায় দেখছেন, ভিতরে কোনো ময়লা ছিল না আর কি। হ্যাঁ, আমাদের এই বাইকে কিন্তু আপনার ইঞ্জিনের ভিতরে আমরা কিন্তু ওরকম কোনো গাদও পাইনি। কারণ কিসের জন্য ভাইয়ে বড় আপনার যেটা আপনার শুরু থেকে যেটা করে আসছিলেন এই বাইকে,
সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটার প্রতি খুবই গুরুত্বপূর্ণ হয়েছেন আপনি উনি, যে ইঞ্জিন অয়েলটা নিয়মিত পরিবর্তন করার ফলে কি হয়েছে আপনার ইঞ্জিনের ভিতরে কোনো প্রকার গাছ জমতে দেয়নি উনি। পাশাপাশি এই জন্য আমাদের ৭৯,০০০ কিলোমিটার কিন্তু বাইকটি ক্লাস প্লেট সহকারে ইনস্টল করার পরে ৭৯,০০০ কিলোমিটার পরে কিন্তু ক্লাস প্লেট এবং আদার যে ইঞ্জিনের পার্টসগুলো আছে সবগুলো ইনস্টল করা লাগলো। কিন্তু আপনার এখানে বাইকার যারা নতুন অনেক ভাই ব্রাদার আছে আমাদের এখানে, আপনার অনেক আছে যে ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করা লাগবে তারা কিন্তু এর বিষয়ে কোনো অবগত নাই, তাদের কোনো ধারণাই নেই। এরকম অনেক বাইকার আছে আমাদের এখানে দেখছি যে ইঞ্জিনের একটি মোবিল ফিল্টার আছে সেটাও তারা জানে না যে এই বাইকের মোবিল ফিল্টার পরিবর্তন করা লাগবে। এই জন্য আপনারা যারা বাইকার ভাই ব্রাদার আছেন অবশ্যই ম্যানুয়াল গাইডটা আপনারা পড়বেন, তাহলে আশা করি আপনারা ওখান থেকে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। তা বাইকার ভাই ব্রাদার আপনাদের যদি আমরা ইঞ্জিনের সাউন্ডটা শোনাই তাহলে আপনারা এটা ধারণা করতে পারবেন, যারা ইয়ামা লাভার আছেন তাহলে সাউন্ডটা আপনারা বুঝতে পারবেন যে সাউন্ডটা কতটুকু হইলো। এখন যতটুকু সাউন্ড আছে এর থেকে আরোই স্মুথ হবে আপনার যখন বাইকটা রাইড করবে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, অনেকের সময় অনেকে আমাদের মেসেজ দিয়ে থাকেন যে ভাই আপনার নতুন রিং পিস্টন ইনস্টল করছি তারপর আমার বাইকটা ৫,০০০ কিলোমিটার পরে আবার ধোঁয়া মারতেছে একজোড় দিয়ে, এটার কারণটা কি? অনেক সময় দেখা যায় যে এটা হচ্ছে কয়েকটা সমন্বয় হয়ে আপনার এই রিং পিস্টনটা আপনার দীর্ঘস্থায়ী টেকসই হয়। সর্বপ্রথম আমি যেটা বলবো, এটা যদি আপনার যদি সঠিক পার্টসটা আপনি ইউজ করেন, আপনি অরিজিনাল পার্টসটা ইউজ করেন তাহলে আপনার মনে করেন যে লংজিভিটা বেশি পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার দেখা যায় যে আপনার লেদের কাজটা যদি সঠিকভাবে করে তাহলে কিন্তু আপনার পারফরমেন্সটা বেশি পাবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনার ব্রেকিং পিরিয়ডটা, আপনি কীভাবে ব্রেকিং পিরিয়ডটা মানতেছেন সেটা কিন্তু দেখার একটা বিষয় থাকে। কারণ যে আপনার যখন নতুন রিং পিস্টন লাগাবেন তখন কিন্তু আপনার নতুন শোরুমের থেকে যখন আপনার বাইকটা আমরা বাইক করবো ওই একই রকম কিন্তু ব্রেকিং পিরিয়ডটা আমাদের কিন্তু মানা লাগবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। তো আমরা সাউন্ডটা আগে একটু শুনি। তো বাইকার সাউন্ডটা নিশ্চয়ই আপনারা শুনতে পারলেন যে আলহামদুলিল্লাহ আমাদের বাইকের সাউন্ড কিন্তু আপনার একদম খুবই সুন্দর এবং ভালো সাউন্ড হয়েছে। তো বাইকার ভাই ব্রাদার আজকের ব্লগটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।